শীত আর বসন্তের মাঝে বৃষ্টির ঘনঘটা। শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তারই সঙ্গে শিলাবৃষ্টি ও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলাতে। সোমনাথ দত্ত, প্রাদেশিক আধিকর্তা, আলিপুর আবহাওয়া দপ্তর। ২১ তারিখে একটু কমে যাবে। ২১ তারিখে কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং নদিয়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। ২২ তারিখে তীব্রতাটা তো আবার বেশি। ২২ তারিখে আবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, লাইট টু মডারেট রেনফল, এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতে লাইট রেনফল, আইসোলেটেড প্লেসে এক দুই জায়গাতে বিক্ষিপ্তভাবে, দার্জিলিংয়ে তুষারপাত। আর ২৩ তারিখে কিছু জেলাতে স্ক্যাটার্ড রেনফল, কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। দুই মেদিনীপুর, হুগলি, দুই ২৪ পরগনা, এই জেলাগুলোতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত, ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড ভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। রবিবার ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলাতে। বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা। ২৪ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ, কেবলমাত্র এই জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক থাকার সম্ভাবনা বেশি এবং উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং, এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। ষষ্ঠ দিন অর্থাৎ ২৫ তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। কেবলমাত্র উত্তরবঙ্গের মাত্র ৩টি জেলা, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই ৩টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আর দার্জিলিংয়ে স্নোফল, তুষারপাতও হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্র বিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। আগামীকাল থেকে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।